আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিত ক্লাসে। তো এই প্রশ্নটা একদম সহজ, যে বলা হচ্ছে 0.21 এবং 0.12 এর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। তো আমরা প্রথমে কি করব, একটা সংখ্যা ধরে নিব যা এইটা থেকে বড় কিন্তু এই সংখ্যা থেকে ছোট। তাহলে আমরা কি লিখতে পারি, ধরি a ইকুয়ালস টু, এখন a ইকুয়ালস টু এইটা থেকে বড়, তাহলে আমরা দেখেন এইটা থেকে বড় আমরা 15 থেকে ধরতে পারি। 0.152312 যে কোনো সংখ্যা আপনি ধরতে পারেন, এটা আপনার ইচ্ছা মতো। তারপরে আরেকটা সংখ্যা ধরলাম আমরা b ইকুয়ালস টু, ধরলাম কি যে বলছে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো, সেটা আমরা লিখবো 0.24512 তো দেখেন এখানে দুইটি সংখ্যা নির্ণয় করছি, দুইটি সংখ্যা কি আছে, এইটা থেকে ছোট এবং এইটা থেকে বড়। তাহলে আমরা লিখতে পারি এখানে আপনি এখন যে অমূলদ সংখ্যা সেটা আপনি প্রমাণ করতে হবে যে আপনি যে দুইটা সংখ্যা ধরছেন এটা অমূলদ সংখ্যা এবং এই দুইটা থেকে ছোট এবং এটা থেকে বড়, এটা থেকে ছোট। তাহলে আমরা লিখতে পারি কি এখানে a ও b কি, a এবং b কোন দুইটা 0.31 থেকে ছোট, কিন্তু 0.12 থেকে বড়। তাহলে আমরা প্রথম শর্তটি ফিল আপ করে ফেলছি যে দুইটি সংখ্যা নির্ণয় করতে হবে যে 0.31 থেকে বড় এবং 0.12 থেকে বড় কিন্তু 0.31 থেকে ছোট, দুইটি সংখ্যা নির্ণয় করতে হবে। আমরা দুইটা সংখ্যা নির্ণয় করছি, আমরা শর্তটাও দিছি যে আমাদের এই শর্ত ফিল আপ করে। সুতরাং আমরা কি লিখতে পারি, সুতরাং আমরা বলতে পারি যে 0.12 থেকে বড় কি a বড়, আবার কি 0.31 থেকে ছোট, 0.31 থেকে ছোট। এখন a এর মানটা কি আছে 0.15, সুতরাং আচ্ছা এটা লিখে রাখবে না। তারপরে হচ্ছে আবার কি আছে b এর ক্ষেত্রে 0.12 থেকে b বড় কিন্তু 0.31 থেকে ছোট। আচ্ছা আমরা দুইটি নিয়ম ফলো করার কথা, যে একটা হচ্ছে যে দুইটি সংখ্যা নির্ণয় করতে হবে বড় এবং ছোট, অর্থাৎ এটা থেকে বড় এটা থেকে ছোট, আমরা একটা শর্ত মেনে নিছি। তারপর হচ্ছে আমরা কি অমূলদ সংখ্যা কি প্রমাণ করতে হবে। এখন দেখেন এই অমূলদ সংখ্যা a এবং b কে আপনি কি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারবেন? কখনোই না, কারণ আমরা জানি না শেষ পর্যন্ত বিস্তৃত এবং শেষ অঙ্কটা কত। তাহলে আমরা কখনোই এটা প্রমাণ করতে পারতেছি না যে এইটা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারতেছি। তাই আমরা লিখব কি এবং a b কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা সম্ভব নয় বা প্রকাশ করা যায় না, এবং a ও b কে সাধারণ যদি একটি সংখ্যাকে আমি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে না পারি, তখনই তো বলতে পারবো আমি কি এটা হচ্ছে একটি অমূলদ সংখ্যা। তো যদি আমি বলতে পারি অমূলদ সংখ্যা, তাহলে তো আমার আর কোনো শর্ত বাকি নেই। আমাদের বলা হয়েছে দুইটি সংখ্যা নির্ণয় করতে হবে, দুইটি সংখ্যা নির্ণয় করছি, বলা হয়েছে এই রেঞ্জের ভিতরে থাকতে হবে, এই রেঞ্জের ভিতরে আছে। তারপরে বলছি যে a ও b কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায় না, কারণ এটা অসীম পর্যন্ত বিস্তৃত। সুতরাং আমরা বলতে পারি কি a ও b অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। এখন যদি a ও b অমূলদ সংখ্যা হয়, আমাদের যেহেতু বলা হয়েছে অমূলদ সংখ্যা নির্ণয় করতে হবে, সুতরাং নির্ণয় অমূলদ সংখ্যা a ও b। আশা করি আপনারা এই অঙ্কটি বুঝতে পারছেন কিভাবে নির্ণয় করতে হয়, একদম সহজ। আশা করি আপনারা এই ম্যাথটি সহজেই সমাধান করতে পারবেন। 10 নম্বর প্রশ্ন বলা হয়েছে 1/√2 এবং √2 এর মধ্যে একটি মূলদ ও একটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। এই প্রশ্নটি হচ্ছে সেম আগের নিয়মের মতো, তারপরে আমি একটু হিন্টস দিব আর বাকি অংশটুকু আপনারা সলভ করবেন। এখন 1/√2 এর মান কত, 1/√2 এর মান হচ্ছে কত 1/√2 equals to 0.7071 ডট ডট ডট। এটা হচ্ছে আমার √2 এর 1/√2 এর মান। আবার √2 equals to কত, √2 equals to আমাদের হচ্ছে 1.4142 ডট ডট। এই দুইটা কিন্তু অমূলদ সংখ্যা। এখন এই দুইটার মধ্যে, এই দুই রেঞ্জের মধ্যে হচ্ছে আমার কি একটি মূলদ সংখ্যা একটি অমূলদ সংখ্যা। তাহলে একটি মূলদ সংখ্যা আমরা ধরে নেবেন কি a, আগের মতোই a কে আপনি প্রথমে লিখবেন, ধরে নেই a একটি মূলদ সংখ্যা, a ইকুয়ালস টু মূলদ সংখ্যা ধরে নেবেন যে এই রেঞ্জের ভিতরে যেহেতু বলা হয়েছে, তাহলে আপনারা একটা ধরতে পারেন 0.91।
দেখেন এটা কিন্তু অসীম পর্যন্ত বিস্তৃত নয়, তার মানে এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায়, তার মানে এটা একটা মূলদ সংখ্যা। তারপরে হচ্ছে একটা ভগ্নাংশ ধরবেন বি, যে সরি একটা সংখ্যা ধরবেন বি যেটা বলা হয়েছে অমূলদ সংখ্যা। আপনি বলবেন যে ধরি একটি অমূলদ সংখ্যা বি ইকুয়ালস টু, আপনি এই রেঞ্জের মধ্যে একটা ধরবেন, ধরে নিলাম আমরা 1.01213 ... তার মানে হচ্ছে এই দুইটা হচ্ছে অমূলদ সংখ্যা। এখন আপনি কি করবেন, আগের মতোই প্রমাণ করবেন যে এ হচ্ছে এই দুইটা রেঞ্জের ভিতরে আছে, তারপর হচ্ছে কি এ কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায়, সুতরাং এ হচ্ছে এই রেঞ্জের মধ্যে একটি মূলদ সংখ্যা। তারপর হচ্ছে বি কি এই রেঞ্জের মধ্যে অবস্থিত এবং এই বি কে হচ্ছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায় না আগের মেথের মতোই, তাহলে হচ্ছে বি একটি অমূলদ সংখ্যা, সুতরাং এ মূলদ সংখ্যা এবং বি নির্ণয় অমূলদ সংখ্যা প্রমাণিত। তো বাকি অংশটুকু আপনারা নিজেরাই সলভ করবেন, তাহলে নিজে করুন, এটা লিখে দিতেছি আপনারা।